হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। বিগ ব্রেকিং আপডেট চলে এসেছে কতগুলো। আমি তোমাদেরকে কিছুদিন আগেই জানিয়ে দিয়েছিলাম যে আজকে কলকাতা হাইকোর্টের অনারেবল জাস্টিস কৌশিক চন্দ্র যে জাজমেন্ট 15 ডেজের যে একটা পিরিয়ড দিয়ে দেওয়া, এবং সেই তার মধ্যে বলে দিয়েছিল জয়েন্টের রেজাল্ট, এবং জয়েন্টের রেজাল্ট আসা মানেই 7%-এ আমাদের WBCIPরও চলে আসবে মেরিট লিস্ট, এবং জেক্সপোরও মেরিট লিস্ট, জেএন পাসদেরও অ্যাডমিশন শুরু হয়ে যাবে, ফর্ম ফিল আপ, জেমাস বা বাকি যা যা কিছু রয়েছে ইনক্লুডিং রিক্রুটমেন্টে। তোমাদের আমি আজ থেকে 3-4 দিন আগে শেয়ার করেছিলাম যে রাজ্য সরকার কিন্তু এটা মানবে না। রাজ্য সরকার দেখো, তোমাদের একটা ভিডিওতে বলেছিলাম, মনে আছে নিশ্চয়ই, যে 7% নাকি নিউ এসএলপি রাজ্য কোন দিকে যায়, এবং তোমাদের আমি আভাসও দিয়েছিলাম মেবি রাজ্য সরকার নাও মানতে পারে। কারণ এই রাজ্য সরকার 2024 সালে 2024 অবধি যতটা মামলা চলেছিল, 24-এ যে রায় এসেছিল সেই সময় 17%, 24-এ যখন রায় এলো তার পরবর্তীতে অনারেবল সুপ্রিম কোর্টে তারা এসএলপি দায়ের করে চ্যালেঞ্জ করেছিল 17%। এই যে নতুন যে 140টা লিস্ট 17%, কলকাতা হাইকোর্টের রায় পরবর্তীতে আবার সেটা চ্যালেঞ্জ করা 17%, তার ফলে তারা কিন্তু 17%টা ধরেই রয়েছে। এবং সেরকমই আপডেট চলে আসছে রাজ্যের তরফ থেকে সুপ্রিম কোর্টে মামলা করা হচ্ছে, এমনটাই আপডেট চলে আসছে। এবং এই যে অনারেবল জাস্টিস কৌশিক চন্দ্রর যে জাজমেন্ট, অর্থাৎ 22 আগস্টের মধ্যে 22 আগস্টের মধ্যে রেজাল্ট, এটা আসছে না যতক্ষণ না অবধি রাজ্য সরকারের যেটা বক্তব্য, যতক্ষণ না অবধি সুপ্রিম কোর্ট থেকে ফাইনাল কিছু আসছে তার আগে না কলেজে মেরিট লিস্ট আসবে, না জয়েন্টের রেজাল্ট আসবে, না জেক্সপোর মেরিট লিস্ট বা বাকি যাবতীয় যা কিছু আছে সমস্তটা বলছি। তবে তার আগে চলুন দেখে নিচ্ছি শিক্ষামন্ত্রী আজকে তিনি মিডিয়াতে বাইট দিয়েছেন, কি বলেছেন মিডিয়াতে, চলুন দেখে নিই। আপনি শিক্ষামন্ত্রী এবং সম্প্রতি একটা বিজেপি নেতা, তিনি অভিযোগ করছেন যে পার্থ চট্টোপাধ্যায় জেল থেকে কলকাটিনার যে উপাচার্য নিয়োগ করার ক্ষেত্রে স্থায়ী। আমার নেটফ্লিক্স থ্রিলার বা অ্যামাজন প্রাইমের যে রুদ্ধশ্বাস থ্রিলারগুলো হয়, ডিটেকটিভ গল্প, আমারও দেখতে বা পড়তে পারলাম, বিশ্বাস করি। দেখুন, আপনারা তো জানেন যে সেটা হচ্ছে, এটা আমাদের বিষয় না, এটা একটা সরকারের অন্য একটা দপ্তরের সঙ্গে মামলা চলছে এবং সুপ্রিম কোর্ট একটা রায় দিয়ে দিয়েছিল। আমরা সবাই বার করতে যাচ্ছি, তখন কলকাতা হাইকোর্ট একটা সুমোটো মামলা করে ছাত্রদের একটা মেলের ভিত্তিতে, ছাত্রদের মেলের ভিত্তিতে। তা হাইকোর্টের থেকে যে সুপ্রিম কোর্টের রায় থেকে যে হাইকোর্টের রায় স্বতন্ত্র হতে পারে সে বিষয়ে আমাদের কোনো ধারণা ছিল না। আমরা এটা সুপ্রিম কোর্টে আবেদন করেছি, সুপ্রিম কোর্টে আশা করছি খুব শিগগিরই আমাদের এই বিষয়ে। সত্যি এটা আমরা খুব চিন্তিত, কিন্তু এখানে একটা যে আমাদের এই ভর্তি প্রক্রিয়া আটকানোর জন্য যে অতি সক্রিয়তা যে দেখা যাচ্ছে, সেটাও একই সঙ্গে সত্য। ভর্তি যেতে না করতে পারে সরকার, সেটার জন্য এত তৎপরতা, এত মামলা করা, সুপ্রিম কোর্ট রায় দেওয়ার পর এই সুমোটো মামলার কি দরকার ছিল, এটা আইনি বিশেষজ্ঞরা বলতে পারবেন। তো শুনলেন আপনারা শিক্ষামন্ত্রীর বক্তব্য। তারপরে তারা যেটা জানাচ্ছে আইনি জটিলতা যেটা চলেই যাচ্ছে এবং তারা কনসার্ন প্রবলেমটার জন্য, বাট বর্তমানে 17% ধরেই রাজ্য এখন এগোচ্ছে, এবং সেই রেসপেক্টে আবার সুপ্রিম কোর্টে মামলা, তার ফলে আরও অনেকটা সময়ের কিন্তু ব্যাপার আছে। কবে হিয়ারিং হবে সেটাই আমরা ফাইনালি এখন অবধি জানি না। আমি তোমাদের একটাই জিনিস বলতে চাই, প্রথমত আই এম ফিলিং ভেরি প্রাউড, প্রথমত স্টুডেন্টসদের ওপর, এবং তার সাথে আমাদের রাজ্যের এডুকেশনাল ক্রিয়েটারদের ওপর, যেখানে তাবর অনেক ক্রিয়েটার আছে যাদের মিলিয়ন সাবস্ক্রাইবার আছে, তারা অনেকেই চাইলে কিন্তু এই জয়েন্ট বা আজকে WBCAP মেরিট লিস্ট এই সমস্তর পাশে দাঁড়াতে পারতো। বাট তুমি দেখো আজকে গার্ডস দেখো, এডুকেশনাল ক্রিয়েটার যারা রয়েছে তাদের কিন্তু রয়েছে, কারণ প্রত্যেকটি এডুকেশনাল চ্যানেল, আমি তার জন্য আই এম ফিলিং ভেরি প্রাউড, এবং আমি সবাইকে থ্যাংক ইউ জানাই প্রত্যেকটি বন্ধুদের। প্রত্যেকটি এডুকেশনাল চ্যানেল আছে যারা, তারা কিন্তু সবাই এখন গলায় এক স্বরে মেলাচ্ছে যে আর দেরি করা যাবে না। সবাই বলছে ইমেল করতে, টুইট করতে, এবং পরবর্তী যে সমস্ত পদক্ষেপগুলো আমরা আরজিটিকে তরফ থেকে নেক্সট উইকেই রাস্তায় বেরোনোর বিভিন্ন পদক্ষেপ করবো। যারা থাকতে পারবে তাদেরকে অবভিয়াসলি ওয়েলকাম, যারা আসতে পারবে না ডোন্ট ওয়ারি, তোমরা যেরকম যা মেল করছো, টুইট করছো, করে যাও। দেখো, মন খারাপ করলে চলবে না, লড়াই করতে নেমেছো। আজকে 14ই আগস্ট, কালকের হচ্ছে স্বাধীনতা দিবস 15 আগস্ট। এই স্বাধীনতা আনতে আমাদের 200 বছর প্রায় চলে গেছিল হিসাব মতন। তো সেখানে দাঁড়িয়ে আজকের আমাদের এই প্রবলেমটা সলিউশন করতে আলটিমেটলি যদি আমাদের ধরো 100 দিন তো পেরিয়েই গেছে, 1.5 মাস তো 3.5 মাস তো হয়েই গেছে, আরও যদি 20-30 দিনে যে মোটামুটি আমরা তো একটা আইডিয়া পেয়ে গেছি কোর্টের ব্যাপারগুলো দেখে হাইকোর্ট সুপ্রিম কোর্ট হাইকোর্ট এই ব্যাপারটা দেখে। তো তার জন্য আর আমাদের হাল ছাড়লে চলবে না। যেরকমভাবে যে টুইট করছো, যেরকমভাবে যে ইমেল করছো, প্রত্যেকজন করে যাও। ইভেন প্রত্যেকটা এডুকেশন চ্যানেলকে আমি
রিকোয়েস্ট করবো আরজিটেকের তরফ থেকে, আমার তরফ থেকে, যে আসুন সবাই মিলে আমরা বলি, এবং তার সাথে যারা যারা খুব বড় ক্রিয়েটার আছে, যাদের সোশ্যাল মিডিয়ায় যারা ফেস, তাদেরকে বলবো মেরুদণ্ড সোজা করে এই বিষয়ে ভয়েস আপ করুন। দেখুন, সাধারণত ইউটিউবে যারা দর্শক হয়, আমি কাউকে ছোট করছি না, বাট বেশি দর্শক কিন্তু টিনেজেস, অর্থাৎ যারা টিনেজার থাকে, তারাই সব থেকে বেশি কিন্তু ইউটিউব বলো বা সোশ্যাল মিডিয়া বলো সেখানে অ্যাক্টিভ থাকে। এছাড়া পেরেন্টস গার্জেন যারা রয়েছে বা যারা আজকে তোর অফিস করছে তারাও নিশ্চয়ই দেখে, বাট আজকে যে কোনো সোশ্যাল মিডিয়া কন্টেন্টে তুমি দেখবে সেখানে টিনেজাররাই কিন্তু আলটিমেটলি হাইপ করে পুরো জিনিসটাকে। তো সেখানে দাঁড়িয়ে প্রত্যেকটি টিনেজার মানে হচ্ছে তারা নয় কলেজ স্টুডেন্টস হতে পারে, নয় তারা কিন্তু এখন জয়েন্টের স্টুডেন্টস হতে পারে, বা জেন পাস বা নার্সিংয়ের জন্য বসে আছে, বা ধরো 100-র মধ্যে যদি 20টাও তাদের সেই স্টুডেন্টস থাকে। তার জন্যই বলছি সবাইকে রিকোয়েস্ট করছি একসাথে হাতে হাত মিলিয়ে সবাই মিলে আওয়াজ তুলুন, এই ভয়েসটাকে তুলতেই হবে, কারণ আর দেরি যে সহ্য করা যাবে না, প্রেশারটা গভর্নমেন্টকে বাড়াতে হবে। মেল বক্স ভর্তি করেছি আমরা, দরকার পড়লে টুইটারে ট্রেন্ডিং করব, একদম একটা ডেট করো তোমরা, সেই ডেটে তোমাদের কি করে টুইট করতে আমি দেখিয়ে দেবো। সবাই টুইটারে একটু অ্যাকাউন্টটা খুলে নাও, আজকের মধ্যে অ্যাকাউন্ট খুলে নাও, তোমাদের আমি খুব তাড়াতাড়ি ডেট বলে দিচ্ছি। সবাই মিলে তোমরা কমেন্ট সেকশনে লেখো কোন দিনটা ভালো হবে, সেই ডেটে আমরা মানে কি করব, ধরো সকাল 11টা নাগাদ আমরা ট্রেন্ডিং করার প্ল্যান করছি, তাহলে 11টার সময় প্রত্যেকটি স্টুডেন্টসকে মোটামুটি ধরো আমার যারা আজকে থেকে দর্শক আছে বা যারা অন্যান্য যারা এডুকেশনাল চ্যানেল আছে তারাও নিশ্চয়ই এটা অ্যানাউন্স করে দেবে, তাদের যারা দর্শক আছে, তার ফলে এটা সবাই মিলে একসাথে এসে জেন পাস, জিলেট বা আজকে ধরো ডেক্সপো এগুলোকে আলাদা করলে চলবে না, সবাইকে একসাথে আনতে হবে, এক ছাতার তলায় নিয়ে আসতে হবে, এবং আমরা একটা ট্রেন্ডিং একসাথে শুরু করব, একসাথে টুইট করা শুরু করব, যাতে সেটা ট্রেন্ডিং হয়। এভাবেই ট্রেন্ডিং হয়, এভাবেই আমরা কিন্তু ইউজিসির বিরুদ্ধে ট্রেন্ড করেছিলাম, এভাবেই আমরা ক্যালকাটা ইউনিভার্সিটির বিরুদ্ধে ট্রেন্ড করেছিলাম, তাদের যখন বিভিন্ন নোটিফিকেশান আসতো। তাই এবছরও পারবো, এখনও পারবো আমরা। ঠিক মনে হচ্ছে আমার, জাস্ট কেন জানি না মনে হচ্ছে কোভিডের সে সময়টা আমরা ফিরে যাচ্ছি, যে সময়তে কিন্তু এই টালবাহালটা ছিল, কিন্তু 25 সালে কি সিচুয়েশন যাচ্ছে, মানে দুর্গা চলে এলো হিসাব মতন, দুর্গা ঠাকুর চলে এলো, বাট এখনও অবধি কিন্তু ফাইনাল ডিসিশন আসলো না। আর কথা বলবো না, অনেক বলে দিয়েছি। কি মনে হয় তোমরা কমেন্ট সেকশনে জানিও, হাল ছেড়ো না বন্ধু, লড়াই করতে হবে। ভালো থাকবে, বেস্ট অফ লাক।